আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো, নাকি দুঃখে আছেন? অনেক সময় জীবনে এমন পরিস্থিতি আসে আমাদের চোখের দিয়ে জল বেরিয়ে যায়। ঈশ্বর অনেক সময় আমাদেরকে এমন রাস্তা দিয়ে চালান, সেটাও আমাদের জন্য দরকারি হয়। অনেক সময় দেখা যায় পরিবারের মধ্যে এমন পরিস্থিতি দিয়ে যেতে হয়, বাইরে কাউকে বলা যায় না, আমাদের চোখের জল দিয়ে সেটা প্রকাশ পায়। অনেকবার এমন লোকেরা আমার কাছে প্রার্থনার জন্য আসে, আমি জিজ্ঞেস করি কিসের জন্য প্রার্থনা করব, তখন তারা চুপ করে বসে থাকে। তাদের কষ্ট তারা মুখ দিয়ে বলতে পারে না। যখন হাঁটু গেড়ে প্রার্থনা করে তখন শুধু চোখ দিয়ে তাদের জল বেরোতে থাকে। চোখের জল দিয়ে তারা ঈশ্বরকে তাদের দুঃখের কথা বলে। তাদের কষ্ট এত বেশি যে তারা সেটা বাইরে কাউকে বলতে পারছে না, এমন অনেক আমি দেখেছি। আপনিও কাঁদছেন, এমন একটা পরিস্থিতি আপনার জীবনেও আসতে পারে। বাইরের কাউকে কিছু বলতে পারছেন না, আপনি ভাবছেন লোকেরা কি বলবে, তাই আপনি সারা রাত কাঁদছেন আর আপনার বালিশ চোখের জলে ভিজে গেছে। আপনার যে চোখের জলকে সম্মান জানানোর জন্য প্রভু একটা কথা বলেন। গীতসংহিতা 56 অধ্যায়ের 8 পদ, আমার বিলাপ লিপিবদ্ধ করে তোমার নথিতে আমার চোখের জলের হিসেব রাখো। তা কি তোমার লিপিতে লেখা নেই? এই জায়গাতে লেখা আছে যে ঈশ্বরের কাছে একটা নথি আছে যেখানে উনি আপনার চোখের জলের হিসেব রাখেন। আমাদের চোখ থেকে যত জল বেরিয়েছে সব কিছুর হিসাব ঈশ্বরের কাছে আছে। এই কথাটা প্রভু কেন বলছেন, এর পেছনে কারণ আছে। আপনার কিছু কিছু প্রার্থনার উত্তর আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। অনেক সময় উপবাসের প্রার্থনা দ্বারা আমাদের উত্তর আসে। আবার অনেক সময় ঈশ্বর আপনার চোখের জলকে দেখেন। বিশেষ করে আপনার পরিবারের কোনো সদস্যের, আপনার স্বামী বা আপনার সন্তানের উদ্ধারের জন্য যদি আপনি প্রার্থনা করেন, তখন উনি চোখের জল দেখেন। আত্মায় প্রেরিত হয়ে যখন আপনি তাদের জন্য প্রার্থনা করেন, তখন ঈশ্বর তাদেরকে পরিত্রাণ দেবেন। প্রভুর কিছু ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য চোখের জল দরকার। অনেক বছর আগে কোনো একটা সমস্যা নিয়ে আমি ঈশ্বরের চরণে গিয়ে খুব কাঁদছিলাম। প্রভু বললেন, স্বার্থপরের মতো শুধু নিজের জন্য তুমি কখনো কাঁদবে না, এই দেশের জন্য আর যারা পরিত্রাণ পায়নি তাদের জন্য তুমি সব সময় কাঁদবে। এরপরে আমি নিজেকে প্রভুর কাছে অর্পণ করলাম। এখন কেউ যদি আমার বিরুদ্ধে নিন্দে অপমান করে, কথা বলে, আমি এটা নিয়ে কখনো চিন্তা করি না। এখন থেকে কয়েক বছর আগে পর্যন্ত নিজের সমস্যা নিয়ে আমি কাঁদতাম, কিন্তু প্রভু বলার পর থেকে আমি আত্মাগুলির জন্য প্রার্থনা করি। নিজের সমস্যাগুলি নিয়ে ঈশ্বরের চরণে গিয়ে কখনো কাঁদবেন না। দেশে বিদেশে যে কোনো জায়গায় সেবা কাজের জন্য যাওয়ার আগে আমি চোখের জল দিয়ে প্রার্থনা করি। ঈশ্বর আমাকে বলে, আত্মাগুলির জন্য তোমার চোখের জল যত বেশি হবে তত বেশি আমি তাদের জীবনে পরিবর্তন নিয়ে আসব। পবিত্র আত্মা দ্বারা প্রেরণা পেয়ে চোখের জল দিয়ে প্রার্থনা করি। যতক্ষণ আমার মনের মধ্যে সন্তুষ্টি হয় না ততক্ষণ প্রার্থনা করি আর প্রভু কার্য করেন। আপনি অনেক সময় বলেন যে প্রার্থনার উত্তর পাচ্ছেন না, সমস্যা ঠিক হচ্ছে না। চোখের জল দিয়ে প্রার্থনা করুন। যতক্ষণ হান্না তার ঘরে তার বিছানার উপরে শুয়ে শুয়ে কাঁদছিল, কোনো লাভ হলো না। কিন্তু যখন সে ঈশ্বরের চরণে এসে কাঁদল, তখন ঈশ্বর তার প্রার্থনা শুনে উত্তর দিলেন। আপনি যখনই ঈশ্বরের চরণে এসে কাঁদবেন, তখন ঈশ্বর আর চুপ বসবেন না, উনি সঙ্গে সঙ্গে কাজ করবেন। উনি উত্তর দেবেন, আপনার চোখের জলের উত্তর দেবেন। এই জন্য আপনি মানুষের সামনে নিজের দুঃখের কথা বলে চোখের জল বের করবেন না। অযথা আর ব্যর্থ জিনিসকে নিয়ে আপনার চোখের জল নষ্ট করবেন না। আপনার জীবনে যখনই দুঃখ আসে, আপনি সঙ্গে সঙ্গে ঈশ্বরের চরণে এসে বলুন, প্রভু আমি দুঃখে আছি। আপনার চোখের জলকে দেখে ঈশ্বর নিশ্চয় উত্তর দেবেন। অনেক সময় আপনার চোখের জল কিন্তু সম্পূর্ণ হয় না, যতক্ষণ না হয় কাজ হবে না। আজকে ঈশ্বর আপনাকে বলতে চাইছেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, আমি তোমার চোখের জল দেখেছি, আমি তোমার কান্না শুনেছি, তোমার চোখের জল আমি দেখেছি, আমি উত্তর দেব। আপনার চোখের জল আনন্দে পরিণত হবে। দাউদের চোখের জল দেখে ঈশ্বর আশ্চর্য কাজ করেছেন। হান্নার
চোখের জল দেখে ঈশ্বর আশ্চর্য কাজ করেছেন, একইভাবে আপনার চোখের জল দেখে ঈশ্বর আশ্চর্য কাজ করবেন। হিজকিয় রাজার চোখের জল দেখে ঈশ্বর তার আয়ু 15 বছর আরও বাড়িয়ে দিলেন। আজকে আপনার জীবনেও ঈশ্বর করবেন। হে আমার ঈশ্বর, আপনার এই ছেলে, আপনার এই মেয়েকে দেখুন, তাদের চোখ দিয়ে জল বইছে, একা একা বসে তারা কাঁদছে, তারা একা একা বসে কাঁদছে। তারা ভাবছে আমার চোখের জল কেউ দেখে না, কিন্তু তাদের চোখের জল আপনি আপনার নথিতে হিসেব করে রেখেছেন। তাই তাদের চোখের জলের অনুসারে উত্তর দিন, তাদের সেই প্রার্থনার উত্তর আপনি দিন। আজকে যাতে তারা উত্তর পেতে পারে, আজকে যাতে তাদের জীবনে অলৌকিক কাজ হয়, তাদের চোখের জল যাতে আজকে আনন্দে পরিণত হয়ে যায়। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।